আসসালামু আলাইকুম ভাই, এটা আমাদের বড় ভাই, ঠিক আছে? আমাদের ব্লগে তো অলরেডি ঢুকে গেছে গা, এটা আমাদের সিঙ্গেল রুম। এদিকে ক্যামেরাম্যান, এদিকে আসো। কি বিষয়টা আমি একটু এক্সপ্লেইন করতে চাই। বিষয়টা এমন যে আমার আসলে ডাইনিং রুমের মধ্যে আমি তো এটা আমার ক্যামেরাম্যান শাওন আসবে না। হোয়াটসঅ্যাপ গাইস, ইটস বয় সকাল সানি, ওয়েলকাম টু আনাদার ব্লগ ভিডিও। আর এই ব্লগটা হতে যাচ্ছে খুব ইন্টারেস্টিং ব্লগ, আর এই ব্লগটি দেখতে চোখ রাখুন আমার সাথে। তো চলুন কথা না বলে ব্লগটি শুরু করা যাক, লেটস গো। হেই গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আশা করছি সবাই আপনারা ভালো আছেন। আমার ভালো আছে, যারা যারা আছেন সাবস্ক্রাইবার যারা যারা আছেন। তো আজকের ব্লগটা হবো খুবই ইন্টারেস্টিং একটি ব্লগ, আর আমাদের রুমমেট যারা যারা আছে সবার সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দিব। তো এদিকে স্টুডেন্ট ভাইয়েরা আছে, ওরা এনি টাইম রাত দিনে 24 ঘন্টা পড়াশোনার মধ্যে ব্যস্ত। তো এই যে আমার এই পাশে আছে এক ভাই, কি জানি নাম ভাই, তো আমার দর্শক কিছু জানবে, ঠিক আছে? তো আমার এই ভাই লজ্জা পাইতেছে, আপনাদের সাথে কি কথা বলবো এখন কনফিডেন্স পাইতেছে না, সব হারিয়ে ফেলছে। তো আমরা একটু কথা শুনি কেমন করা লেখা চলে, সে কথা বলতে রাজি না, ক্যামেরার সামনে একদম স্টোপ। আর আমাদের এই পাশে আছে এই যে আরেকজন খুব ভদ্র আর নম্র ভদ্র একজন স্টুডেন্ট, ঠিক আছে? ওনার সাথে আমরা কথা বলি কি কতটুকু পর্যন্ত পড়ালেখা চলতেছে, রাত কটা পর্যন্ত জায়গায় পড়াশোনা করে। তো ক্যামেরাম্যান সামনে আসুন, এই যে কথা বলি কতটুকু রাত কটা পর্যন্ত পড়াশোনা হয়, আমাদের অডিয়েন্সের বিষয়ে একটু খোলামেলা বলতে হবে। তো ভাইয়া, পড়ালেখাটা আসলে নিজের মধ্যে, তো এটা নির্দিষ্ট একটা সময় বলাটা ঠিক হবে না। যদিও অ্যাডমিশন সিজন, এটা আমাদের ক্ষেত্রে নির্ভর করছে যে যতটা আমরা হার্ডওয়ার্ক করতে পারি, তো আমাদের এই টেবিলে বসেই করতে হবে। আর আমাদের যারা টেক কেয়ার ভাই আছে, সোহাগ ভাই, হাসান ভাইরা আমাদের নিয়মিত দেখাশোনা করছে। তো এই বিষয়ে আমি বলবো তারা মোটামুটি আমাদের যে দেখভালের বিষয়টা আছে তারা সম্পূর্ণভাবে আমাদের উপর সাপোর্ট করছে। তো ইনশাল্লাহ তারা আমাদের এই সাপোর্ট দিয়ে কত দূর আগাইতে পারবে জানি না, বা তারা আমাদেরকে অনেক সাপোর্ট দিচ্ছে। তো এটার জন্য আমরা আলহামদুলিল্লাহ। সোহেল, আপনারা তো ইতিমধ্যে শুনতে পাচ্ছেন ভাইয়ের মুখ থেকে কথাবার্তা। তো ওই জায়গায় আরেকটা রুম আছে আমাদের ওই পাশে, আমি ওটাতেও যাবো। ওইটা হয়তো সবার পুস্তক নিতে পারবো না, তবে আমি রুমটা শুরু করবো, ঠিক আছে? তো দেখুন আপনারা আটকে দিছে দরজা, মানে ভিডিও করতেছি তো জানতেছে, তাই দরজার ভিতরে নক করে ফেলছে। তো আমরা ওই পাশে যাই, আপনারা দেখে ওই পাশে আমাদের আরেকটা সিঙ্গেল বেড আছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সিঙ্গেল বেড। হ্যাঁ, ওইটার মধ্যে আপনি মনে করেন একজন থাকতে পারে এই জায়গায়, তো ওই জায়গাতে একজন থাকবে। আর এই যে এই দেখেন, এটা আমাদের সেই বিখ্যাত কালাচান বাবু। পাশে আছে আমাদের আরেকটা সিঙ্গেল রুম। আসসালামু আলাইকুম ভাই, এটা আমাদের বড় ভাই, ঠিক আছে? আমাদের ব্লগে তো অলরেডি ঢুকে গেছে গা, এটা আমাদের সিঙ্গেল রুম। এদিকে ক্যামেরাম্যান, এদিকে আসো। কি বুঝলাম না। ব্লগ হচ্ছে, দেখতে পাচ্ছেন আমরা বাইরের সাথে কিছু কথা বলবো, ঠিক আছে? মানে বাইরের দিনকাল কেমন যাচ্ছে, আর মানে এই জায়গায় সার্ভিস কেমন পাচ্ছে। তো আমি হচ্ছে এই জায়গার ম্যানেজার। তো আমাদের আবাসিক হোস্টেলে ভাই পাখি ভাই, ঠিক আছে? ওনার কিছু কথা বলি, তো আমার অডিয়েন্স সবাই শুনবে। আমার ক্যামেরাম্যান অনেক সামনে আছে, আর গায়ে দিচ্ছে ভাই গামছা। ক্যামেরাম্যান অস্থির হয় না, ঠিক আছে? আমার ক্যামেরাম্যান খুব হাসতেছে, চলে আসে সামনে। আমরা একটু কথা বলি, সবাই আমার সাবস্ক্রাইবার যারা যারা আছে জানতে পারবে। লাচ্ছি খাচ্ছি, মজা পাচ্ছি। লাচ্ছি ভাই যদি এই জায়গায় আসেন আমাদের সেবা পান, মানে দুবেলা কি খাবার পান নাকি পান না? ভালো ঠিক টাইমে খাবার দেন। আচ্ছা এবং সাথে বলিও যেন এটা অনেক ভালো। আচ্ছা ভাই, আমাকে প্রতি সময় যখন আমি খাবার এই টেবিলে দিয়ে যাই আমাকে একটা থ্যাংক ইউ দেয়। তো সবাইকে থ্যাংক ইউ দিচ্ছে এখনো। তো আরো কি বলে শুনি। ঠিক আছে ভাই, অনেক ভালো, এখানকার সার্ভিসও ভালো, সব মিলে ভালো আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই ভিতরে হয়তো ব্যস্ত ছিল, আমরা হুট করে নখ দিয়ে ঢুকে গেছি। তো এই অবস্থা জামা টামা নাই, ঠিক আছে? এটা কোনো ব্যাপার না, ওয়াশরুমে যাচ্ছি। ওয়াশরুম আমাদের বিখ্যাত ওয়াশরুম, এই যে ওয়াশরুম, ঠিক আছে? খুবই সুন্দর, চমৎকার। আপনারা যদি আসেন তাহলে ওয়াশরুমে এইভাবে 3-4 জন একসাথে। আসলে ভাই ওয়াশরুমের বিষয়টা আমি একটু এক্সপ্লেইন করতে চাই। বিষয়টা এমন যে আমার আসলে ডাইনিং রুমের মধ্যে আমি পড়াশোনা করি, তো বাট আমি যখন আমার ওয়াশরুমে এসে আমার মনে হয় যে আমার ওয়াশরুম থেকে আমার রুমটাই বেশি
আনইজি, তার কারণ আমার রুমে কোনো একটু আলো বাতাস নাই, বাট ওয়াশরুমে আলো বাতাস আছে, এই কারণে আমার মনে হয় আমি ওয়াশরুমে থেকে কথা এটা জিত করছে ভাই, এটা জিত করে কথা বলছে। এটা আমার মনে হয় ওয়াশরুমে বেটার আমার রুমের থেকে। তো এই মানে কি মানে ওয়াশরুমে শুয়ে থাকবে এটা কোনো কথা? তার মানে কি বুঝেছে ওয়াশরুমে থাকবে। তো আমরা পোস্ট করছি এই পাশে আরেকটা আমাদের রুম আছে, তো এটা তো একটা সিঙ্গেল আছে। এই পাশে যে জরুরি নির্দেশ আছে, তো যারা হোস্টেলের সবকিছু লেখা, ঠিক আছে, আদর্শকে হোস্টেল কর্তৃপক্ষ। তো আপনারা লেখাটা দেখছেন, তো অনুযায়ী সবারই মোটামুটি কাজ কাম করতেছে। কালাসারের লাগি বেশি ভিউ হইবে দেখেন আপনারা। এই যে নোটিশ, তো আপনারা তো ভাই দেখতে পাচ্ছেন আমাদের এখানে আবার নতুন একটা ব্লগ শুরু হয়েছে। আমাদের জামালপুরের সেই বিখ্যাত ক্যামেরাম্যান শাওন আসবে না, ওরফে মজিদ কাকু, আসছে সে খুব একটা লজ্জিত আর সে নম্রভদ্র, সে সবসময় মোটামুটি পড়াশোনার মধ্যে কাটায়। আর তার বিষয়ে যদি বলতে হয়, সে আসলে খুবই ইনোসেন্ট। আর তারপরে দেখি এই ফোকাস